নমস্কার বন্ধুরা, আজ আবার মাদা কিচেন থেকে চলে এসেছি একটা রান্না দেখাতে। আমি যা রান্না ডেলি আমি খাই সেটাই বন্ধুদের দেখাই। অল্প কটা চিংড়ি মাছ ছিল, এই চিংড়ি মাছটাকে ভেজে নেব। কি কি দিয়ে চিংড়ি মাছ করছি, এই যে চিংড়ি মাছ, এটা ভাজবো। এই যে ভাজছি, খুব একটা চিংড়ি মাছগুলো বেশ বড়ই আছে, এটা কাটাকাটি করিনি, গোটা গোটাই রাখছি। চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে করবো, এই যে আলু কুমড়ো দিয়ে তরকারি করবো। চিংড়ি মাছ কারি পাতা দেবো হলো এই যে মশলা, গুঁড়ো মশলা, রেড চিলি, নুন হলুদ, জিরার গুঁড়ো দেবো, আর হলো দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়ন, আর হলো শুকনো লঙ্কা, আর দেবো হলো ওই যে পেঁয়াজ। কোনো বাটা মশলা না, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। বা আলুটাকে আগে ভেজে নিই, তারপর দেখাচ্ছি, তারপর ফোড়ন দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিই। আলুটাকে ভেজে নিয়ে হালকা ভাজা হয়ে গেলে তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দেবো, আর তার সঙ্গে কারি পাতা ফোড়ন দেবো। দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কারি পাতা, এই যে কারি পাতাও ফোড়ন দেবো। দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে অনেকটা, এবার দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দিচ্ছি। আমার আলু কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাগুলো দিয়ে দেবো, জিরার গুঁড়া, রেড চিলি আর হলুদ দিয়ে দেবো। কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। ভাজাতেই দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, লাস্টে যে কী হবে জানি না, নিজে একটু ঢেকে করবো। জল বেশি দেবো না, অল্প জল দিয়ে করবো। আমার কষানোটা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল হয়েছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ আলু কুমড়োর তরকারি মিষ্টি না দিলে ভালো লাগে না। ঝালও হবে, একটু মিষ্টিও হবে। নামানোর আগে ধনে পাতাও দেবো। আর এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, অল্প ফাঁকা জল। আমার আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে সবজিটা হয়ে গেছে। দেখুন, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও অবশ্যই দারুণ হবে। আমার এই একটু ঘি দিয়ে দেবো, নামানোর আগে ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই যে হিং, এই যে একটুখানি হিং, আর দিয়ে দেবো নামানোর আগে এই যে ধনে পাতা। আমার মতো একদিন চটজলদি এরকম করে রান্না, সবসময় বেটেই দিতে হবে মশলা, তার কোনো কথা নেই। একটু গুঁড়ো মশলা দিয়ে চটজলদি রান্না, বেশি সময়ও লাগে না, দারুণ হয় খেতে। হ্যাঁ, কুমড়ো নারকেল দিলে তো আরও ভালো লাগতো। আমার নারকেল বাড়িতে ছিল না, ছিল কিন্তু মানে ভাঙা ছিল না, তাই দিতে পারেন। এই যে চিংড়ি মাছও খুব একটা বেশি ছিল না, যে কটা ছিল সেটা দিয়েই করেছি। আমার মতো একবার রান্না করে দেখতে পারেন, আমি যেরকম করে করেছি, যেটুকু মশলা দিয়েছি সে দিয়ে করে দেখতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলে পরে আমিও সুস্থ থাকি, ভালো ভালো রান্না